আসসালামু আলাইকুম। কথা বলবো পোলারিটি নিয়ে। সেল পোলারিটি জিনিসটা কি? আমরা নিওপ্লাস্টিতে দেখেছি, নিওপ্লাস্টের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, নিওপ্লাস্টিক সেলের ক্যারেক্টারিস্টিক্স যে লস অফ পোলারিটি। অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা বৈশিষ্ট্য। পোলারিটি জিনিসটা কি আসলে? তো সেল পোলারিটিকে এটা বলার আগে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে একটা সেল, ধরা যাক ইন্টেস্টিনাল যে এপিথেলিয়াম আছে, সেখান থেকে একটা কলামনার এপিথেলিয়াম সেল এনে যদি বাইরে এনে, শুধুমাত্র একটা সেল বাইরে এনে আপনাকে দিয়ে বলা হয় যে সেলটার কোনটা এপিক্যাল সাইড, কোনটা বেজাল, কোনটা ল্যাটারাল, এটা কি বলা সম্ভব কিনা? মানে সেলটা কোনটা কোন দিকে, কোন পার্ট? এটার উত্তর হচ্ছে হ্যাঁ, সম্ভব। এই যে সম্ভব বলা, এটা সম্ভব এই কারণেই যে সেলের পোলারিটি আছে, এখনো ঠিক আছে পোলারিটি, সেই জন্যই বলা সম্ভব। তো পোলারিটি জিনিসটাই আসলে এরকম যে সেলের যে প্রোটিন আছে, সেলের যে অর্গানেলস আছে, সেলের যে সাইটোস্কেলিটন আছে, এগুলো আসলে ডিস্ট্রিবিউশনটা অ্যাসিমেট্রিক ডিস্ট্রিবিউশন থাকে, সব দিকে একই রকম থাকবে না, থাকে না। এটাই হচ্ছে পোলারিটি, যে তার এই অ্যাসিমেট্রিক ডিস্ট্রিবিউশন। মনে করা যায় একটা ইন্ডাস্ট্রিয়াল এপিথেলিয়াল সেল এপিক্যাল রিজনে থাকবে মাইক্রোভিলাই, তাহলে আমরা বুঝতে পারবো এই রিজনটা এপিক্যাল রিজন। বেজোল্যাটেরাল ধরেন উপরের দিকে থাকবে টাইট জাংশন, দুটো সেলের মাঝখানে টাইট জাংশন থাকবে, তার নিচে থাকবে অ্যাডহারেন্স জাংশন, তার এই পাশে থাকবে ডেজমোজোম থাকবে, নিচে বেজ মেমব্রেনের দিকে থাকবে হচ্ছে হেমিডেজমোজোম। তো এই যে ডিস্ট্রিবিউশনগুলো, এগুলো দেখে বোঝা সম্ভব কোনটা সেলটার, কোনটা এপিক্যাল, কোনটা বেজোল্যাটেরাল সাইট। এটা হচ্ছে সেল পোলারিটি। যখন তারপর নিউক্লিয়াসটা, যেমন ধরা যাক এই কলামনার সেলের নিউক্লিয়াসগুলো একটু বেজালি প্লেসড থাকে, একটু নিচের দিকে, বেজের দিকে। তো যখন পোলারিটি লস্ট হয়ে যাবে তখন এই ওরিয়েন্টেশনটা থাকে না। যেমন ধরা যাক নিউক্লিয়াস হয়তো একটু উপরে উঠে গেল, নিউক্লিয়াস সেন্ট্রালি চলে যেতে পারে, এপিক্যাল রিজনে চলে যেতে পারে। এগুলো হচ্ছে লস অফ পোলারিটি। তাহলে এটা হচ্ছে সেল পোলারিটি। থ্যাংক ইউ।